হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতের একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কিত। ত্রিকোণমিতিকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি ট্রাইগোন মানে হচ্ছে ত্রিভুজ, এবং মেট্রি মানে হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতি এক ধরনের পরিমাপ, বা ট্রাইগোন হচ্ছে ত্রিভুজের সাহায্যে যে পরিমাপ করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। তো আমরা সকলেই জানি যে একটি গাছের ছায়ার সাহায্যে আমরা তার গাছটির একটি উচ্চতা কত তা আমরা বের করতে পারি, যদিও গাছটিতে ওঠার আমাদের কোনো দরকার হবে না। যেমন একটি গাছের যদি আমরা ছায়া পড়ে, এই ছায়াটির সাথে গাছটি 90 ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোণে আছে। তো এই 90 ডিগ্রি কোণে যেহেতু আছে, এবং আমরা যদি এর সাথে একটি এরকম অতিভুজ অ্যাড করে দিই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই গাছটির উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। তো পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তো আমরা জানি সবাই। তো এবার জানবো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ বলে। এক্ষেত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বিএসি হচ্ছে একটি সমকোণ বা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সমান হচ্ছে 90 ডিগ্রি, এবং বি কোণ সমান হচ্ছে থিটা। কোণ বি সমান সমান হচ্ছে থিটা। তো এই ত্রিভুজটির আমরা লম্ব কোণটারে বলে, ভূমি কোণটারে বলে, এবং অতিভুজ কোণটারে বলে, এটা আমরা নির্ণয় করব। তো এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে প্রথমে আমরা লম্ব নির্ণয় করে নিই। প্রথমে আমরা থিটা বা সূক্ষ্মকোণ, থিটা কোণের বিপরীত বাহুই হচ্ছে সবসময় লম্ব হবে। থিটা কোণের বিপরীত বাহুটা, থিটা কোণ যদি এই সাইডে থাকে তার বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে। তো এটা একটি লম্ব। লম্ব আর লম্বের নিচে, লম্বের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। লম্বের সাথে সবসময় যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। অর্থাৎ এক্ষেত্রে এবি হচ্ছে ভূমি, এবি হচ্ছে ভূমি, এবং এসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে লম্ব, এবং বিসি হচ্ছে অতিভুজ। এই যে বড় যে লম্বাটা, তো এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ বা 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। শুধু এইটুকু মনে রাখবা, থিটা কোণ বা সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের যে কোণটা দেওয়া থাকবে, ওই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব, এবং 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এবং লম্বের সাথে যে বাহুটা থাকে, যে সন্নিহিত বাহুটা থাকে, সেটি হচ্ছে ভূমি। যেমন এই জায়গা হচ্ছে এবি ভূমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যদি আমরা লিখতে চাই, পিথাগোরাসের উপপাদ্য সমান আমরা জানি কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের বিসি। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব মানে কি? লম্ব মানে হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে ভূমি হচ্ছে এবি। তো এ বি এর স্কয়ার। তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ সম্পর্কে যত ব্যাপার স্যাপার। তো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠা হচ্ছে আমাদের দেওয়া আছে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ। তো এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুগুলোর অনুপাত আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে। তো আমরা জানি এক্ষেত্রে যে এবিসি ত্রিভুজের এই জায়গায় দেওয়া আছে কোণ বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি আমাদের দেওয়া আছে। তো 90 ডিগ্রি দেওয়া থাকলে এই জায়গায় আমাদের এসি হচ্ছে অতিভুজ, এসি সমান আমরা অতিভুজ, এবং বিসি এবি সমান সমান হচ্ছে আমাদের ভূমি, কারণ এই যে সূক্ষ্মকোণ, থিটা মানে হচ্ছে সূক্ষ্মকোণ, এবং এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এবি। তাহলে এবি হচ্ছে ভূমি। আর তাহলে হচ্ছে এবি হচ্ছে আমাদের লম্ব, সরি, কারণ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং বিসি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এবার আমরা যদি লিখতে চাই, সাইন থিটা মানে হচ্ছে লম্ব, লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ এর অনুপাত।
সাইন থিটা, অর্থাৎ এই সাইন থিটা মানে হচ্ছে লম্ব এবং অতিভুজ, অতিভুজ এর বাহুর, লম্ব বাহু এবং অতিভুজ বাহুর অনুপাত হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে লম্ব কত, এই জায়গায় আমাদের লম্ব হচ্ছে এবি, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি কি অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের এসি। ঠিক একইভাবে কস থিটা, কস থিটা সমান সমান আমরা লিখতে পারি কি ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে কস থিটা। তাহলে কস থিটা সমান আমরা লিখতে পারি বিসি বাই এসি। এবার আসো আমাদের ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব কত আমাদের, লম্ব এই যে হচ্ছে এবি, ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের বিসি। তো এবি বাই বিসি, তাহলে এক্ষেত্রে আমরা সাইন থিটা জেনে নিলাম, কস থিটা জেনে নিলাম, ট্যান থিটা জেনে নিলাম। সাইন থিটা এর বিপরীত হচ্ছে কস থিটা, সাইন থিটা এর বিপরীত, এর বিপরীত কস থিটা না কোসেক থিটা, বিপরীত হচ্ছে বিপরীত, বিপরীত হচ্ছে বিপরীত কোণ হচ্ছে কোসেক, কোসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা এর বিপরীত কোণ হচ্ছে কোসেক থিটা, আবার কস থিটা এর বিপরীত কোণ হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে কস থিটার বিপরীত কোণ হচ্ছে সেক থিটা, এবং ট্যান থিটা এর বিপরীত, বিপরীত কোণ হচ্ছে আমাদের কট থিটা, কট থিটা। তো ট্যান থিটার বিপরীত কোণ কি আমাদের কট থিটা। তো আমরা এবার জেনে নিই, তো সাইন থিটা সমান সমান যদি আমাদের লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কট কোসেক থিটা মানে কি, যেহেতু এর বিপরীত তাহলে উল্টাই যাবে। তাহলে কোসেক থিটা আমার সমান সমান আমরা লিখতে পারি কি অতিভুজ, অতিভুজ বাই লম্ব, এটা আমরা লিখতে পারি। কারণ সাইন থিটার বিপরীত কোণ হচ্ছে কোসেক থিটা, এটা সবসময় মনে রাখবো, সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে কোণ সেক থিটা, ট্যান থিটার বিপরীত কোণ হচ্ছে কট থিটা। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি, কারণ সাইন থিটা সমান সমান আসলে লম্ব বাই, লম্ব বাই অতিভুজ, তাই কোসেক থিটা সমান সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব। এবার সেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কস থিটা সমান সমান যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে ট্যান থিটা এর বিপরীত, ট্যান থিটা এর বিপরীত কোণ হচ্ছে কট থিটা। তাই ট্যান থিটা সমান সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা সমান সমান কি লিখবো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এইটা শুধু মনে রাখবা, সাইন থিটার বিপরীত কোসেক, কসের হচ্ছে সেক এবং ট্যানের হচ্ছে কট, এটুকু মনে রাখলেই হবে। তাহলে আর মনে রাখবো শুধু এই তিনটা, যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এগুলো আমরা করতে পারো। তাহলে কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই এবি। আর অতিভুজ বাই ভূমি, তাহলে এটা আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই বিসি। আর ভূমি বাই লম্ব, তাহলে এটাই আমরা লিখতে পারি বিসি বাই এবি। আশা করি সকলে বুঝতে পারছো।